রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে হ্যাপি নিউ ইয়ার গাইস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে বছরের প্রথম দিন। প্ল্যান তো করেছিলাম অনেক কিছুই, অনেক জায়গায় যাব, ঘুরবো, কিন্তু আলটিমেট কিছুই হলো না। একটু কাজকর্ম ছিল, তো শেষমেশ প্ল্যানিং হলো সিনেমা যাব, কিন্তু আইনক্সও টিকিট ফুল। তাই অগত্যা আমাদের যেতে হচ্ছে কাছাকাছি উদয়ন সিনেমাতে, শেওড়াফুলি। সিনেমা হলটা ভালো, আগে একবারও সিনেমা দেখেছি ওখানে। চলো যাওয়া যাক। আমাদের শো হচ্ছে 4:30 থেকে 4:30 PM। ইচ্ছে ছিল অনেকদিন থেকেই যাওয়ার সিনেমাটা, বা যেতে পারিনি যেহেতু আমরা দার্জিলিং গেছিলাম। তো আজ ভাবলাম যেহেতু 1 জানুয়ারি আছে, একটু কোথাও তো কোথাও ঘুরতে হবে, দিনটা স্পেন্ড করতে হবে। বাট পিকনিকও হচ্ছে না এই বছর, কোথাও যাওয়া হচ্ছে না। আর কলকাতার মধ্যে এত এই পার্কে ভিড়ের মধ্যে যাওয়া, ইকো পার্ক, নিকো পার্ক, ও আর বোর লাগছে, ভালো লাগছে না। তাই একটু সিনেমা দেখার প্ল্যান করলাম। তো চলো বেরোনো যাক, আর দেরি করবো না। আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোবো, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তোমরা দেখো যে কেমন সিনেমাটা আমরা দেখছি না দেখছি, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবোই। আমাদের চ্যানেল, আমাদের ব্লগ দেখতে থাকো। নতুন নতুন অনেক ব্লগ আসছে আমাদের চ্যানেলে। তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমরা চাই। পত্র নিয়ে একদম রেডি। চলো তাহলে যাওয়া যাক, আর দেরি করবো না। বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি। শ্রীরামপুর স্টেশনের পাশে যে মার্কেটটা, সেই মার্কেটের পাশের রাস্তা দিয়ে আমরা চললাম। তো এখানে দেখো অনেক উইন্টার কালেকশনও চলে এসেছে। তো স্টেশনের পাশে এই রাস্তা দিয়ে গেলে শেওড়াফুলি আমাদের এখান থেকে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে কিছু এগিয়ে গেলে মেন রোডটা আমরা পেয়ে যাবো। ওরা মাঝ রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে মনে পড়ছে যে চশমাটা আনি দিয়ে দেখো, আবার বাড়ি ফিরে যায়, তারপর আবার চশমাটা নিয়ে আসি। আর পাওয়ারের চশমাটা না থাকলে তো সিনেমা দেখতেই পাবো না, তো সেই জন্য চশমাটা গিয়ে তাড়াতাড়ি নিয়ে এলাম। আর ভাগ্যিস আগে বেরিয়েছিলাম, তাই আবার রিটার্ন গিয়ে ফিরে আসতে পারলাম। তাছাড়া আবার আরও সময়টা চলে যেত, হয়তো সিনেমা স্টার্ট হয়ে যেত। তো দেখো আমরা মেন রোডে উঠে পড়েছি। তো এই রোডে গিয়ে 5 মিনিট গেলেই বাঁ হাতে পড়বে আমাদের উদয়ন সিনেমা। তো দেখতে দেখতে দেখো আমরা সিনেমা হলের সামনে ঢুকেও পড়েছি, অনেক লোকজনও চলে এসেছে। আর সিনেমা স্টার্ট হতে 15 মিনিট মতো সময় আছে। তো বাইকটা রেখে দিল স্ট্যান্ডের মধ্যে, আমি এখানে অপেক্ষা করছি। আর দেখলাম যে বাইকে আস্তে আস্তে চুলটা আমার কেমন খারাপ হয়ে গেছে না কি হয়েছে। আর ও যেমনটা তোমাদের আগে বলেছিল যে এখানে আমরা আগে একবার সিনেমা দেখতে এসেছিলাম, তো তাই এটা আমাদের সেকেন্ড টাইম। তো সিনেমা হলটা মোটামুটি ভালোই, তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছিলি যে কেমন। দেখো সিনেমা হলটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই এটা। আর এটা আমাদের কাছাকাছির মধ্যেও পড়ছে। আর সিনেমা দেখতে আসবো আর ছবি তুলবো না, সেটা তো হতেই পারে না। তো ফটো তোলা তো ম্যান্ডেটারি, তো কয়েকটা পোজ মেরে ফটোও তুলে নিলাম। আমরা এবার হলের মধ্যে ঢুকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে সিনেমা স্টার্ট হয়ে যাবে। আর বেশিক্ষণ সিনেমা স্টার্ট হতে টাইমও নেই। কোনটা? এটা তো, এই দুটো তো। বন্ধুরা দেখো আমাদের সিনেমাও স্টার্ট হয়ে গেছে। তো মুভি শেষ হওয়ার পর তোমাদের সাথে দেখা করছি। তো মুভি শেষ হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। বাইরে ভালোই ঠান্ডা আছে, ভেতরে এই ঠান্ডা টের পাইনি। তো মুভিটা দেখলাম ভালোই, বেশ মানে একদম এন্টারটেনিং, তুমি একদমই বোর হবে না। আর যে কোনো এজের মানুষই দেখতে পারবে এটা। তো আমি রেকমেন্ড করব, অবশ্যই তোমরা দেখতেই পারো সিনেমাটা। এক কথায় বলতে গেলে আমরা খুবই এনজয় করেছি। তো সন্ধ্যাটা খুব ভালোই কাটলো, 1 জানুয়ারি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই কাটলো। তো আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাব। তো যেহেতু বাইরে ঠান্ডা আছে, সেহেতু খুব বেশি সময় কাটাবো না। তো বাইরে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো, বাড়ি ফিরে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনে শ্রীরামপুরের গেট, আর তার সামনেই একদম রয়েছে মাহেশের এই রথটা। তো আমরা একটা চাটের দোকানে চলে এসেছি, ভাবলাম চাটই খাবো, আর বেশি কিছু অন্য কিছু খাওয়ার ইচ্ছাও করছে না। তো আমি এখানে একটা পাপড়ি চাট নিয়েছি। তো চলো বন্ধুরা, চাটটা খেয়ে বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তো আমরা সিনেমা দেখে চলে এলাম। সিনেমাটা তো খুবই ভালো ছিল, সব কিছুই তোমরা পাবে, কমেডিও পাবে, সিরিয়াসনেসও পাবে, ইমোশনও আছে, সব কিছুই আছে। তো আমাদের দেখে খুবই ভালো লেগেছে। আর সিনেমা দেখার পর বাইরে বেশিক্ষণ সময় কাটায়নি, যেহেতু বাইরে ঠান্ডা পড়েছে, বাইক নিয়েও গেছিলাম। তাড়াতাড়ি বাইরে একটু ঘোরাঘুরি করেই চলে এসেছি। তো আজকে এই পর্যন্ত, ব্লগটা আর বাড়াচ্ছি না। গুড নাইট এভরিওয়ান।